বলছি দাদা, আজকে আপনাদের এই চাকুলিয়া বিধানসভার কানকিতে মিনাজুল আরফিন আজাদের প্রচারে এসেছিলেন দেব, বাংলার চলচ্চিত্রের নায়ক। কি বলবেন? ওনারা বলছেন এটা তৃণমূলের জনজোয়ার দেখে বিজয় মিছিল। কি বলবেন দাদা? প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এসেছেন এত কষ্ট করে দেবের প্রচার অভিযান সেরে। অ্যাকচুয়ালি দেব যেখান থেকে এখন বর্তমানে সাংসদ রয়েছে সেখানকার লোককে ডুবিয়ে দিয়ে এখন এসেছে চাকুলিয়া বিধানসভার সাধারণ মানুষকে ডোবাতে। আর এটা নিশ্চিত যে দেব আসলো, মিনাজুল আরফিন আজাদ এখানে গত বছর এই গত বিধানসভায় এবং তারপরে লোকসভায় যে হারের মার্জিনটা ছিল, সে যত ভোটে এখানে পিছিয়ে ছিল তার এখানে 4 গুণ বেশি ভোটে মিনহাজ হারবে। কারণ দেব শুধু সিনেমায় জগতেই মানুষ দেখতে পারে চায়। আর দেবের বর্তমানে যে রাজনীতির কেরিয়ার যদি বলেন, সেখানে ও ফাঁকা কলসি, কিছুই জানে না, একটা বাচ্চা ছেলে রাজনীতিতে। তো এটাই আর কি বলছি ওনারা যে আজকে ইসলামপুরে উনি বাই রোড সভা করার কথা ছিল এবং পদযাত্রা করার কথা ছিল, কানকিতেও পদযাত্রা করার কথা ছিল, কিন্তু করতে পারেনি। একটা চাপা যে অস্বস্তি, সেই অস্বস্তি রয়েছে সাধারণ মানুষের মধ্যে। শোনেন, মানুষের মধ্যে টিএমসিকে নিয়ে এমনিতেই ক্ষোভ রয়েছে। যদিও সিনেমার আর্টিস্ট 2-4 জন দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, আমার কাছে আমি খবরটা পাইনি, আমি শুনলাম পার্টি অফিসে এসে নাকি দেব এখানে এসেছিল। তো সেরকম তো দেখছি না, না ঝান্ডা আছে টিএমসির, না লোকজন আছে, না রাস্তায় কোনো কেওয়াজ আছে। ইসলামপুরে শুনলাম ওখানে নাকি 2 ঘন্টা 3 ঘন্টা লোক দাঁড়িয়ে থেকে হল্লা উঠেছিল যে গো ব্যাক দেব, গো ব্যাক দেব। আর চাকুলিয়াতে বিধানসভায় কোন দিক দিয়ে দেব ঢুকলো আর কোন দিক দিয়ে বেরোলো সেটা তো মানে বোঝাই গেল না। এখান থেকে শুনছি আবার আমরা যেমন স্ট্রিট কর্নারগুলো করি না, দেখবেন আমি মণ্ডল সভাপতি বলছি, আমরা স্ট্রিট কর্নারে যত লোকের জমায়েত হয়, যত ভিড় হয়, আর কানকি বাস স্ট্যান্ডে একজন ফিল্ম ইন্ডাস্ট্রির বাংলা চলচ্চিত্র জগতের সফলতম নায়ক আর সাংসদ, ভাড়া করা সাংসদ দেবকে ঘাটাল থেকে এখানে নিয়ে এসে সেখান থেকে আমাদের ওই স্ট্রিট কর্নার থেকে পথসভা থেকেও কম লোক হয়েছে চাকুলিয়াতে। এখানকার যিনি সভাপতি রয়েছে উনি বলেছেন যে বিজেপির হাতে কোনো বর্তমানে কোনো এজেন্ডা নেই, তারা এখন শুধু হিন্দু মুসলিম এবং যে এসআইআর যে বর্তমান প্রক্রিয়া চলছে, সাপ্লিমেন্ট তালিকা কিছুক্ষণের মধ্যে প্রকাশ হয়ে গেছে, কিন্তু তার আগে ওনারা বলেছিলেন যে এই সাপ্লিমেন্ট তালিকা ভোটার তালিকা ঝুলিয়ে রেখে বিচারাধীন করে বিজেপি ভোটে দিতে। শোনেন, কি বলবেন? যিনি এই কথা বলেছেন তার পেছনে একবার তাকিয়ে দেখুন, সে কোথার থেকে কোথায় এসেছে, সে কিভাবে এখানে পৌঁছেছে। আর যদি বলেন এই নির্বাচন কমিশনের যে এসআইআরের কথা যদি বলেন, এগুলো সম্পূর্ণ টিএমসির যারা অফিসার রয়েছেন তাদের মদত পুষ্টে সাধারণ মানুষকে ভোগান্তির জন্য এগুলো কাজ করেছে। এই এসআইআরের নামে আমি আগে বলেছি, আপনার সাংবাদিক চ্যানেলের মাধ্যমে বলছি, আমাদের যে কালিয়াচকের যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, মানে এর থেকে দুঃখজনক না ন্যাক্কারজনক ঘটনা হতে পারে। এর পিছনে ষড়যন্ত্র, টিএমসি ষড়যন্ত্র। চাকুলিয়া মানুষ বুঝে গিয়েছে, যারা কর্মসংস্থান দিতে পারে না, চাকুলিয়াতে কলেজ দিতে পারে না, যারা বাচ্চাদের ছাত্রছাত্রীদের পোশাকের দুর্নীতি করে, যারা সাধারণ মোদির কেন্দ্র সরকারের টাকায় যারা ঘরে ঘরে জল পৌঁছতে পারে না, তারা রাজনীতি অন্তত তাদের মুখের ভাষায়, মানে তাদের ভাষা আসা উচিত না, রাজনীতি তাদের মুখে মানায় না। তাদেরকে বলবেন যে আপনারা যা করেছেন এটা হচ্ছে আপনাদের শেষ যাত্রা। শেষ যাত্রা জানেন তো শেষ যাত্রা কি? এটা হচ্ছে তাদের শেষ যাত্রা। আর এই দেবের মিছিলকে নিয়ে তারা শেষ যাত্রা করলো। টিএমসির শেষ কফিনের প্রেকটা আজকে দেব পুঁতে দিয়ে গেল। ভারত মাতা কে জয়। বলছি কি, আজকে যে দেবের এখানে রোড শো হওয়ার কথা ছিল, উনি একটা হুটখোলা গাড়ির উপর দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। আপনাদের কি কোনো সেই মেগা র্যালি কিংবা মেগা প্রচার আসতে চলেছে আগামীতে চাকুলিয়া বিধানসভা? শোনেন, দেবের আপনি কভারেজ করেছেন কিনা জানি না, যদি করে থাকেন দেবকে প্রশ্ন আপনার এটা করা উচিত ছিল। আর এখানকার যে সাংসদ, এখানকার যে বিধায়ক রয়েছেন, যে মিনহাজুল আরফিন আজাদ, যে বিগত দিনের মানে বিধায়ক, তাকে বলতেন যে এখানে পাশেই একটা হসপিটাল রয়েছে, সেখানে গিয়ে যদি দেব একটু দেখা করে আসতো তাহলে আমরা খুশি হতাম। এখানে যে স্থানে কলেজটা ভাওতা দিয়েছিল সেই স্থানটা যদি দেখা করায় আসতো, লজ্জা লাগে কিনা জানেন তো, চাকুলিয়া বিধানসভার দিকে তাকে ঢোকাতে পারেনি। ওখানে লোক গেলে পরে দেবকে আটকে রাখতো, তার ভয়ে। এই ন্যাশনাল হাইওয়ে, এখানে তো সিকিউরিটি রয়েছে, সিআরপিএফ রয়েছে, আরপিএফ রয়েছে, ফোর্স রয়েছে, জানে যে চাকুলিয়ার ভেতরে যদি ঢোকায় দেবকে আটকে দিতে পারে। এটা একটা প্রশাসনিক দুর্নাম হবে, যার কারণে হাই রোড ধরে ওরা
এগিয়ে গেছে। চাকুলিয়া বিধানসভার মানুষ মুখিয়ে রয়েছে কিভাবে এবার টিএমসিকে হারাবে। যেখানে কলেজ হওয়ার কথা ছিল সেখানে কলেজ হয়নি। বিডিও অফিসে যেভাবে ভাঙচুর হয়েছে এগুলো কারা করেছে? সব টিএমসি করেছে। তার জন্য এরপরে যদি টিএমসির কোনো নেতা আসে ভোট চাইতে, এটা জিজ্ঞাসা করবেন কলেজ কোথায় গেল, আমাদের এখানে হসপিটালটা কানকির স্বাস্থ্যসেবা কোথায় গেল, আমাদের এখানে চাকুলিয়াতে যে হসপিটাল আছে সেটা কোথায় গেল, আমাদের এখানে নারীদের যে সুরক্ষা সেটাই কোথায় গেল, এই কথা জিজ্ঞাসা করবেন। শুধু এসে হাত নাড়ালে আর ভোট চাইলে হয় না। যারা সাম্প্রদায়িকতার নাম করে ভোট চায়, আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, এই যে টিএমসি তারা বাড়িতে বাড়িতে গিয়ে কি বলে জানেন তো, যে ভোট ভাগাভাগি করবেন না। কাদের বলে? বিশেষ সম্প্রদায় মুসলিমকে, যাদেরকে একাঠা করার তারা চেষ্টা করছে, যে ভিক্টরকে ভোট দেওয়া মানে আপনারা বিজেপিকে জেতানো। আরে আমাদের লড়াই ভিক্টরের সঙ্গে হবে, আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে, আমাদের লড়াই টিএমসির সঙ্গে না। কারণ টিএমসি এখানে হেরে রয়েছে। টিএমসির মানুষ এখন দেখলে ছি ছি করছে, টিএমসি গো ব্যাক স্লোগান করছে। আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে। তাই বলছি, আপনারা যে প্রোপাগান্ডা নিয়ে মানুষকে বোঝাচ্ছেন, মানুষ বুঝে গিয়েছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আর একটা কথা বলি, যে মুসলমান ভাইদের বলে, যারা গ্রামে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে যে বিজেপিকে ভোট দিলে কিংবা কংগ্রেসকে ভোট দিলে যে বিজেপির ফায়দা হবে, কংগ্রেসকে ভোট দিলে, অন্য দলকে ভোট দিলে কংগ্রেস বিজেপির ফায়দা হবে, ভুল কথা। আমার ভোট গণতান্ত্রিক অধিকার, আমি কাকে দেব না দেব সেটা আমার ব্যক্তিগত কথা। ওনরা সাম্প্রদায়িকতার নাম করে বিশেষ আরও বলে যে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের নমাজ পড়তে দেবে না, বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের টুপি পড়তে দেবে না। আপনি বলুন, পশ্চিমবঙ্গে বাদ দিয়ে 21টি রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করে আছে। আসাম বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, হরিয়ানা বলুন, রাজস্থান বলুন, কোথায় বলবো, সমস্ত জায়গায় বিজেপি গভর্নমেন্ট আছে। বলুন তো কোন রাজ্যের